মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো কি সেই ব্লগ ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে। আজকে আমার ননদের রাজপ্রাসাদটা তোমাদের সঙ্গে শেয়ার করব, হোম ট্যুর। তো প্লিজ কন্টিনিউ সবাই ভিডিওটা দেখতে থাকবে। তো দেখো, এখানে আমি চলে আসছি একদম ছাদের উপরে, আর ভিডিওটা স্টার্টিং করব নিচে দিয়েই, কিন্তু এখন আমি প্রথম আসছি ছাদের উপরে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এটা হচ্ছে ছাদের উপরের ভিউটা, কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাও। আর আমি তো রেডি হয়ে গেছি, পুরো বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগেই ভিডিওটা অবশ্য তুলছি, কাল থেকে ব্যস্ত ছিলাম আসার পরে, তাই ভিডিওর কন্টিনিউ দিতে পারিনি। আর এখন বাড়ি চলে যাব, তো আমি পুরো রেডি হয়ে গেছি, তো তোমাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করলাম। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। তো এই হলো আমার ননদের রাজপ্রাসাদ। দেখো বাড়িটা কেমন লাগছে, দূর থেকেই বাড়িটা নিলাম ফার্স্ট টাইম। তো বাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমাদের ননদের রাজপ্রাসাদ। হ্যাঁ বন্ধুরা, এটা রাজপ্রাসাদ। তো ছোট হোক বা বড় হোক, তার কাছে এটা রাজপ্রাসাদ বটে। তো এটা আমি গেটটা দিয়ে শুরু করলাম, গেটটা দিয়ে আসছি। দেখো সূর্যটা পুরো উঠেছে, তো ক্যামেরাটা ওই জন্য কেমন লাগছিলো। আর এখন দেখো গেটটা নতুন করে আবার বসানো হয়েছে। কেন? ওখানে কিছুটা প্রবলেম হয়েছিল, তাই বসানো হয়েছে। এটা হচ্ছে ভিতরের বারান্দাটা, মানে ঢুকেই যে আমরা উঠান বলি, অনেকে উঠান বলো এটাকে। তো হ্যাঁ, এটা হচ্ছে উঠানটা। ওই সাইডে দুটো উনুন আছে, আর এই যে তিনটে গেট দেখতে পাচ্ছ, এখানে দুটো রুম আছে। একটা কিচেন রুম আছে আর একটা ছোট্ট রুম আছে, কিন্তু ইউজ করে না এখন। আমার যে দিদি, সে এখন ইউজ করে না। অনেকটাই রুম, তো কি করবে এখন, সে ওইসব ইউজ করে না এখন, আপাতত রয়েছে। আর এই যে মেন গেট হচ্ছে আমাদের বাড়ি, মানে ঘরের ভিতরে যে ঢুকবো যে মেন গেট, এটা হচ্ছে মেন গেট। আর ওটা তো গেট, বাইরের গেট ওইটা, আর এটা হচ্ছে মেন গেট। তো ঠিক আছে, এখানে হচ্ছে সাবমার্সেল বোস করে নিয়েছে। আর এটা হচ্ছে রুমের ভিতরে যে ঢুকবো, ঠিক আছে? তো রুমের ভিতরে ঢুকেই দেখো এটা দুয়ার, আর এই সাইডে আছে একটা রুম। তোমাদের ভাইয়া খেতে বসে গেছে ওখানে। আর মেন কথা একটা কি তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কাজঘর হয়েছে, তাই পুরো কিছু ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, সব কিছু গোছানো নাই, ঠিক আছে? তো বহু তোমাদের সঙ্গে ঘরটা শেয়ার করলাম, কেন আমি চলে আসবো বাড়িতে। তো ভাবলাম যে আমার ননদের রাজপ্রাসাদটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে কিন্তু দুটো আলমারি আছে, পরপর দুটো আলমারি আছে। আর তোমাদের ভাইয়া খাচ্ছে বলছে, তাই বলছে আমি খাচ্ছি, তুলে নিচ্ছ, মুড়ি খাচ্ছি। আমি বললাম হ্যাঁ, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখনও দেখতে পাচ্ছ বিছানাটা মানে ঠিক মতো গোছানো হয়নি। আর এই যে এখানে রুমে কিন্তু দুটো আলমারি আছে, এই একটা রুম, মানে আর পুরো ফিটিং, রুমগুলো সব ফিটিং, খুব সুন্দর রুমগুলো। কিন্তু উপরের যেটা এখন পরিস্থিতিটা, সেটা এখনও ঠিকঠাক হয়নি। এই যে আরেকটা রুমে চলে আসলাম, এইটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটাই খুব সুন্দর। এটাতে এখন আমার মানে দিদিরা থাকে এই রুমটাতে, ওইটাতেও ইউজ করা হয়, কিন্তু ঘুমায় এই রুমটাতে। এই যে এসি বসিয়ে নিয়েছে, দেখতে পেয়েছো, এসিটা বসিয়ে নিয়েছে ওখানে। আর এখানে আছে, তো সেই রুমে দেখেছো দুটো আলমারি আছে, আর এই রুমে কিন্তু একটাই শোকেস আলমারি আছে। তো এটা হচ্ছে একটা এই ঘরটাতে আছে, আর এসি টেসি এই ঘরটাতেই লাগানো আছে। বেশিরভাগ ইউজ করা হয় এই ঘরটা, ওই ঘরটাতেও হয়, কিন্তু ঘুমাই এই ঘরটাতে আমার দিদি। আর এই যে আমি তাই বলছি, আমিও ওখান থেকে হাই করে দিচ্ছি। দেখো, তো বেরিয়ে চলে আসছি। তো রুমগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে সবাই। দেখো বন্ধুরা, রুমটা পুরোটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো রুমটা কেমন লাগছে বলবো অবশ্যই কমেন্ট করে। আমার ননদের রাজপ্রাসাদটা এই যে দেখো, আবারও একটা রুম, মানে নিচেতেই এই রুমগুলো, আবারও একটা রুম। এটা অফিস ঘর বলে, মানে এখানে আমাদের যখন ভাইয়া ছিল, উনি আর দুনিয়াতে নাই, তো আল্লাপাক তাকে নিয়ে নিয়েছে। তো উনি যখন ছিল এই রুমটাতে সব মানে কাগজপাতি রাখতো, সব কিছু কাজকাম করতো। তো এই ঘরটার নাম দিয়েছিল অফিস ঘর, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ, মানে এটা ওই রুমের বারান্দা, এটা যে ছোট রুমটা তার বারান্দা এই সাইডটা। এই যে গেট, আমি বাইরে থেকে ভিডিওটা স্টার্টিং করেছিলাম, ওই যে বাইকটা, আর এটা গেট। এখান থেকে একটা ছোট্ট রুম, এটা এই রুম থেকে আবারও আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর দেখো এই যেখানে একটা রুম আছে, ওখানে একটা রুম আছে, পরপর তিনটে রুম দেখানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে একটা হল রুম,
ঠিক আছে। এখন হল রুমের মধ্যে সব কিছু রেখেছে, মানে ফ্রিজ ট্রিজ যা আছে সব কিছু এখন এখানেই রেখেছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বললাম যে কাজঘর হয়েছে, মানে সব কিছু ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, তো কেউ কিছু মনে করো না। আর চলে যাচ্ছি এইবার উপরে, ঠিক আছে। নিচের যেগুলো মানে যতগুলো রুম ছিল যা ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দ্বিতীয় তলায় চলে আসছি, দেখো ওখানে একটা রুম, এইখানে একটা রুম, দুটো রুম পরপর আছে। আর এইখানে আর একটা রুম, তিনটে রুম। এটা খুব বড় রুম, এর ভিতরে এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তো তাই কাপড় মানে এর ভিতরেই সব মানে মেহমান আসছিলো, তারা সব মিলে রেখেছে। আর এই সাইডে আর একটা রুম, এই যে এই রুমটা একটু ছোটোর মধ্যে আছে, এই একটা রুম, মানে উপরে 4খানা রুম আছে, সব প্লাস্টার হয়ে গেছে, দুটো রুম প্লাস্টার হয়ে গেছে, ওই রুমটা এই রুমটা প্লাস্টার হয়েছে, এগুলো এখনও মানে প্লাস্টার হয় নাই। আর ওই দুটো রুম সব মানে পড়ে আছে এখন। ওই রুমের ওই সাইডে দেখো আবার খুব সুন্দর একটা বারান্দা রয়েছে, মানে যখন বাড়িটা রেডি হয়ে যাবে আরও খুব সুন্দর লাগবে, অসাধারণ লাগবে পুরো এখন। তো এখনই খুব ভালো লাগছে। তো চলো দ্বিতীয় বারান্দাটাও তোমাদের মানে দ্বিতীয় তলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো উপরে, চলো আরও উপরে যাচ্ছি, একবারে উপর তলায় চলে যাব। তো ওখানে কি আছে দেখতে পাবে, চলো। এটা কিন্তু হচ্ছে সত্য উপরের গেট এইটা, ঠিক আছে। তো চলো চলে আসলাম সত্য উপরে। হ্যাঁ বন্ধুরা, এর উপরে কোনো আর মানে রুম নাই, যা আছে নিচেতেই দোতলাতেই রুমটা আছে। এটা উপরে চলে আসলাম। এটা হচ্ছে যে বাড়িটা, মানে যে ননদের বাড়িটা পুরোটাই ছাদটা, এটা ছাদ। আর এই যে চারি সাইড গাছপালা সবটাই আছে, পুরো ছাদটা কতটা বড় দেখেই বুঝতে পারছো তাহলে বাড়িটা কতটা বড়, ঠিক আছে। তো ওই সাইডে আছে মানে ছোট্ট ছোট্ট সব গ্রামের যে সিনারিটা, তো দেখে মনে হয় সত্যিই খুব ভালো লাগছে। এটা উপর দিয়ে দেখতে পাচ্ছ, ওই যে ওখানে একটা যে নদীর মতন দেখতে পাচ্ছ, ওইটা একটা ঝিল, ওখানে মাছ তৈরি হয়, মানে মাছ চাষ করে ওখানে, ঠিক আছে। ওই যে বড় বড় ঝিল, দেখতে খুব সুন্দর জায়গাটা। তো কোনোদিনও যদি আবারও যাই তো আমি ওখানের একটা ব্লগ ভিডিও ছাড়বো, দেখতেই পাবে। আর এই যে দেখো উপর দিয়ে আমাদের গ্রামের সৌন্দর্যটা কেমন লাগছে দেখো। ফার্স্ট সকালে সবাই চলে আসছে, এই যে এখানে কাজ করতে চলে আসছে, এখন ধান চাষের টাইম, তো তাই সবাই চলে আসছে কাজ করতে সকাল সকাল। আর দেখো কেমন লাগছে উপর থেকে, ভিউটা কেমন লাগছে বলো তোমরা। এটা হচ্ছে শত নিচেটা, এখান থেকেই ক্যামেরাটা স্টার্টিং করেছিলাম, নিচে থেকেই। আর এই যে পুরো সব গাছপালা সবুজ, পুরো গ্রামে সবুজে ভরা। তো বন্ধুরা, পুরো বাড়িটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আমার ননদের যে রাজপ্রাসাদটা সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ, উপরের রুমগুলো এখনও ফিটিং হয়নি, তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মানে হয়ে যেত, এতদিনকে হয়ে যেত। একটা ওই যে আমার দুলাভাই ইন্তেকাল হয়ে গেছে, আর আল্লাহ তাকে নিয়েছে, জান্নাতবাসী করুক। তো ইনশাআল্লাহ হয়ে যাবে, তাদের ছেলে মেয়ে বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবে, ঠিক আছে। এবার বাড়ি যেতে হবে, নিচে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছে বন্ধুরা, যাওয়ার জন্য টোটো চলে আসছে। আর ভিডিওটা বড় করব না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমার ননদের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে, জানাতে কেউ ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে।